গুড মর্নিং ফ্রেন্ডস, হোলি স্পেশাল ব্লগ এবং দোলযাত্রার ব্লগ অবশ্যই তোমরা দেখে নিয়েছো। আজকে 20 তারিখ, আজকে হচ্ছে বাইচুন্দে বাড়ি অর্থাৎ নন্দন কথার বসন্ত উৎসব। তো সেখানেই যাবো। এখন বাজে সবে সকাল 10টা। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ওই যে আবৃত্তির আওয়াজ আসছে। আজকের অনুষ্ঠানে অনেক আবৃত্তিকার, বড় বড় নামি দামি শিল্পীরা উপস্থিত থাকবেন। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ভিডিও সামনে সব কিছু বলে ফেলাটা ঠিক না, যেতেও তো পারে। আজকে ব্লগ হচ্ছে, ব্লগ আর কি হবে। হ্যাঁ, যদি এডিট করতে পারিস দিবি আর কি। হ্যাঁ। ঋষিতা দত্ত এবং ঋত্বিকা দত্ত, আমরা সকলের অবগতির জন্য জানাচ্ছি, নন্দন কথা পরিবারের এই অনুষ্ঠানে আমাদের এখানে কিছু আবৃত্তির এবং নাটকের বই আছে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক টেবিল থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপার মালি বাবুদের ওই বাগানের মাঝে এসে বকে না তার কাছে, মাথায় তো পড়ায় না সাত জামা। ঝুমা, শাশ্বতী এবং সুহাস এরা তো একদম নন্দন কথার প্রথম দিকে, এবং মানে প্রথম দিকে যেটা হতো, আমি এদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, তখন অনেকে বলতো যে দেবাশিসদার সঙ্গে যারা এসছে ওরা হচ্ছে ঝুমা, শাশ্বতী, সুহাস। এখন অবশ্য ব্যাপারটা উল্টে গেছে, এখন অনেকে বলে ঝুমার সঙ্গে যে এসছে ওর নাম দেবাশিসদা। ঝুমার এই পর্যায়ে সে গিয়ে পৌঁছেছে। সব থেকে ব্যস্ততম শিল্পী এই মুহূর্তের বাচিক শিল্পী হিসেবে এবং সঞ্চালক হিসাবে তো দারুণ কাজ করছে। আমার বলার কথা এটাই যে আমরা যে অঞ্চলে আবৃত্তি চর্চা করতাম, এখানকার বিশেষ একটা ডায়ালেক্টের মধ্যে আমরা বাস করি, এবং সেই উচ্চারণ রীতিকে পাশ কাটিয়ে জগন্নাথ বসু, উৎপল কুণ্ডু এবং সতীনাথ মুখোপাধ্যায়ের ঘরানা, যে আধুনিক ঘরানা এখানে আনতে পেরেছিলাম একদম প্রথম দিকে, সেই 30-35 বছর 40 বছর আগেই একদম শুরুটা। তারপরে একটা প্রথাগতভাবে আবৃত্তি চর্চার জন্য এখানে একটা পরিবেশ তৈরি হয়েছে। বিশ্বে সবাই কম বেশি অমৃতের সন্তান, কার ভেতরে কতটা অমৃত আছে সেটা আমাদের খুঁজে নেওয়ার দায়িত্ব। তাই আসুন আমরা সেই স্তবটাই পাঠ করি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা ইয়া কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোন উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার
গোপন স্বয়ম্বর। কবিতা আমার প্রবাসে মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশাবরী ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা, কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল, কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। টিভি খুললেই বা খবরের কাগজ খুললেই আমরা পাই রাশিয়া দ্বারা ইউক্রেনের আক্রমণ, অর্থাৎ আগুন আগুন ভাব। আমাদের দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দাঙ্গা, ধর্ম নিয়ে আগুন, কিন্তু আজকের এই অনুষ্ঠান প্রমাণ করছে যে আমাদের সমাজে আগুন জ্বালার যত লোক আছে, আগুন নেভানোর লোক তার থেকে অনেক অনেক গুণ বেশি আজকের অনুষ্ঠান সেটাই প্রমাণ করে। আজকে আমার নিবেদন প্রসূনকান্তি ভট্টাচার্যের কবিতা আদমের আগুন। চকমকি ঠুকে আগুন জ্বেলেছি যখন ইভের সঙ্গে ছিলাম, আগুন জ্বালার সেই কৌশল সন্তানকে শিখিয়ে দিলাম। দাবানল দেখে আগুন চিনেছি, বনভূমি কত করেছে খাপ, আগুনে করেছে আত্মরক্ষা, আগুন আমার সঙ্গে থাক। আগুনের পাখি আকাশের বুকে যখন গেয়েছে আগুন গান, আগুনে পুড়েছে স্বাধীন ডানা, স্বাধীন ভ্রূণর আগুন স্নান। আগুন বাসরে রূপ কানোয়ারা, আগুনে দগ্ধ গাহাম স্টেন, আগুনের জিপে নির্বোধ শিশু, সাংবাদিকের দগ্ধ পেন। আগুনে জানো কি শুদ্ধ হয়, আগুন হাসে পোকরানে, টুইন টাওয়ার আগুন খায়, আগুনের লীলা আফগানে। মন্দির চূড়া আগুনে রাঙা, আগুন আজান ঘুম ভাঙায়, আগুন স্টেশন আগুন যাত্রী, আগুনের ট্রেন গঞ্জে যায়। গুহার আগুন হাওয়ার জোরে প্রকাশ করে দাঁত নখ। আদম বলছি ইবের কসম, আগুন সময় শান্ত 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 হোক। নমস্কার। আজকের অনুষ্ঠানে আবার উচ্চারণ কবি ইন্দ্রজিৎ গুহের লেখা কবিতা পাক পাখি। তুই চলেছিস বনের পথে, জ্বালাতনের বোঝা মাথায়, চলার তালেই নাচছে ঝোড়া, বাজছে ঘুঙুর গাছের পাতায়, রক্তে বাজে মাদল ডিডিম, থমকে থামে বুকের হাওয়া। তোর জন্য দাঁড়িয়ে থাকা, সাকুয়া বনে ছুটতে যাওয়া, সেই বনে তুই বকরি চড়াস, কাঠের ঘন্টি কাদের গলা, ঘন্টি নাকি ছোড়ার শব্দ, কুলকুল কুলটিলার তলায়। ফাগুন দিনে একল আগুন, শিমুল তুলোয় ভরা আকাশ, আমার বাঁশের ফু থেমে যায়, মিষ্টি হেসে যখন তাকাস।
তোর জন্যই একলা লাগে, একলা এই বন পাহাড় উদাস, তোর গায়েরই গন্ধ ভাসে, দমকা হাওয়ায় ফুলের সুবাস, কাঠঠোকরার বাসা গড়ার ঠক 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 আওয়াজ শুনি, বুকের ভিতর কাঁপতে থাকি, ঝুম রাতের স্বপ্ন বুনি। আমিও এক পুরুষ পাখি, ঘর বেঁধেছি পাহাড় চূড়ায়, পাখিনি তুই, তোর ছোঁয়াতে আমার ফাঁকা জীবন জুড়ায়, আমার ফাঁকা জীবন জুড়ায়, আমার ফাঁকা জীবন জুড়ায়। নমস্কার। আমার দ্বিতীয় নিবেদনে কবি প্রদীপ কুমার চক্রবর্তীর কলমে রং। বাঁশবাগানে চাঁদটা দোলে পূর্ণিমার ওই উচ্ছ্বাসেতে, আজ পৃথিবীর বাঁধ ভেঙেছে, যৌবন করে উথাল পাথাল, আলোর স্রোতে প্রাণ জেগেছে, মনটা করে তাথই তাথই। তাই তো ওরা ছুটছে মাঠে, ভগ্ন জীবন রঙের মতোই। শিমুল পলাশ ফুলের বাতাস, লাল করবি সৌদামিনী, মন্দার হাসে অশোক বনে, রক্ত আবির দেয় ছড়ায়, রক্ত গোলাপ পাপড়ি ছড়ায়, মন উদাসী সঙ্গপনে। আজ কোথা যে প্রাণীর সখা, বাঁধবে খুশি মন ভরায়। কৃষ্ণ রাধার দোলের রং আজ ওই মিশে যায় হোলির রঙে, এই ধরনীর মন খুশিতে, পিচকারি রং সব হাসিতে। রং বেরঙের নানান পোশাক, মুখগুলো সব ওই রাঙানো, তমালে তলে এক বিরোধী হঠাৎ প্রাণী সুর গড়ালো। বাসন্তিকার নম্র আলাপ, হয়তো প্রলাপ রঙের খেলায়, কোকিল কণ্ঠে বিরহ সুর, সঙ্গিনী আজ দেয় না সাড়া। সে গেল কি অন্য দেশে, হোলির দিনে রঙিন আকাশ, রঙের আলোয় হোক না মধুর। নমস্কার। পুরো এই পৃথিবীর একটা প্রান্তেই যখন এত আনন্দে মেতে রয়েছি, তখন আমরা বিগত বেশ কিছুদিন ধরেই দেখছি পৃথিবীর আর এক প্রান্তে যুদ্ধ বিধ্বস্ত রক্তের হোলি। কবিরা চাইছেন সেই হোলি ফুলে ফুলে ভরে উঠুক, আর সেই ব্যঞ্জনা নিয়ে এখন বলছে দীপাঞ্জন ঘোষ। বসন্ত আসেনি এখন, কবি সাতকর্ণী ঘোষ। যদি বসন্ত এসেছে বলো, তবে বলবো রাশিয়ায় ফোটেনি ফুল, ইউক্রেন শীতের চাদরে ঢাকা, হলুদ পাতার ফাঁকে বারুদ গন্ধ মাখা। এখানে পলাশ, এখানে শিমুল, মহুয়ারা লালে লাল, সূর্য বেশ হাসছে দুগাল। বলি শোনো অযোধ্যা, শোনো শোনো শান্তিনিকেতন, ইউক্রেন শুধু নয়, রাশিয়াতেও কিছু পলাশ শিমুল পাঠাও। লাল হলুদ হাসিতে বসন্ত আসুক, সব শিশুরা ফুলে ফুলে উড়ুক, সব নারী পুরুষ প্রেম নিয়ে আর গান নিয়ে যুদ্ধ যুদ্ধ লড়ুক। বন্দুক থেকে বুলেট নয়, কামানের গোলা নয়, বেরিয়ে আসুক ফুলের তোপ। ওই সবখানে বসন্ত এলে তবেই না আমাদের বসন্ত সুর পাবে, রং পাবে, পাবে প্রেম সর্বত্র। নমস্কার। দীপাঞ্জনকে অসংখ্য ধন্যবাদ। এখন বসন্ত উচ্চারণ নিয়ে শিল্পী ঘোষাল নন্দন কথার আজকের এই বসন্ত উৎসবে। পলাশের বনে মন্দ পবনে কে গো তুমি দিলে সাড়া,
মোর প্রিয়া সনে আজি মিলনে মঞ্চে পাগল পাড়া। কবিতার উচ্চারণে শিল্পী ঘোষাল। নমস্কার। উপস্থিত সকলকে আমার বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নিবেদন। আমার নিবেদনে কবি শঙ্কর হালদারের লেখা বসন্ত। আজ অষ্টাদশী হব। বসন্ত, তুই বৃদ্ধ নাকি যুবা? সত্যি কি তুই ছুটতে পারিস নাকি একটু স্থির? তোর কি আজও উঁচু গ্রীবা? একটুকুতেই ছুটে পারিস ছোট্ট পাখির নীড়? আয় তো দেখি, খেলবো সবাই হোলি। কোমর কি তোর উঠবে দোলে? যেমন করে মাদল নাচায় আর আমরা দোলাই। বসন্ত, আজ অষ্টাদশী হব। কোকিল ডাকা মহুয়াতে ভিজে কোমর ছোঁয়া বিভোর নাচের শেষে তোর শরীরে করব সবাই স্নান। বসন্ত, তুই আগের মতোই আদর করবি ঠিক? লজ্জা কিসের? দেখুক দিক বিদিক। আমিও তোর ভেজা সুঘ্রাণ নিলে তুইও আমার শরীর করিস পান। নিন্দুকেরা পিছে থাকে জানি, ওরাই টানুক নষ্ট মনের ঘানি। আমার শুধু সওদাগরি করে ডুব সাঁতারে বুঝবো জীবন ধান। তোর ছোঁয়ায় পূর্ণ হব আমি, ঢেউ আবেশে জোয়ার বতিবা আমি। একটা জীবন তাই তো পেতে চাই, শুধুই সোহাগ আর তোর কৃষ্ণ উপাখ্যান। ধন্যবাদ। বাসভূমিতে শুধু সংস্কৃতিকে সাধারণ মানুষের, গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের বসতবাটির সঙ্গে এরকম একটি মঞ্চ, যে মঞ্চের নাম নন্দন কথা, আমার মনে হয় বাংলার কোনো সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃতি, কবি, বাচিক শিল্পীর কোনো কারোর বাড়িতে নেই। তারা যৌথভাবে একটা করেছেন, কোথাও একটা গোষ্ঠী, কোনো একটা সংস্থার নামে করেছেন, নিজের বসত বাটির মধ্যে করেছেন। একটা বড় বড় অবদান। এবং এর জন্য আমাদের হাওড়াবাসী হিসেবে, শুধু জগৎবল্লভপুর বরগাছিয়া নয়, হাওড়াবাসী হিসেবে আমাদের গর্ব করা উচিত। তোমার সেতানে আমি হই রেখা বারে বারে, আবারও কোনো প্রতিশ্রুতির দিন বদলে যাক। এমনই কোনো বসন্ত দিনে আমাদের দেখা হোক, এমনই কোনো বসন্ত দিনে আমাদের দেখা হোক। ধন্যবাদ। অনেক শুভেচ্ছা প্রীতিমনকে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, সকাল থেকে সকলেরই ভীষণভাবে খিদে পেয়েছে। তা আমরা খুব যত সহজে, যত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করা যায় সেদিকে লক্ষ্য রাখছি। ফলে কথা নয়, শুধুই কবিতা। এখন কবিতা পাঠে কবি প্রদীপ কুমার চক্রবর্তী, উদ্দীপন পত্রিকার সম্পাদক এবং জগৎবল্লভপুর কৃষ্টি সংঘেরও তিনি সম্পাদক। মঞ্চে ডেকে নেব কবি ও ছড়াকার বুদ্ধদেব মণ্ডলকে। যাতে নিরীহের কত লাশ, হানাদারি গোলা ঘটায় সর্বনাশ। চিরঘুমের শিশু গায়েতে রক্ত কাদা। হতে বসন্ত ওড়ায় আবির খুশি, হতে বসন্ত ওড়ায় আবির খুশি। হেতে বসন্ত সেরেছে যে লেনদেন। বরফ চাদরে শ্বাস চাপা ইউক্রেন, মিসাইল ফুল রূপেছে বজ্র খুশি। ইউক্রেন দিক প্রেম চুমা রাশিয়াকে, শিমুল পলাশে ভরে দিক অন্তর। লাখো মুন্দারে দূর হোক তাপ জল, বরফ কুসুমে অঞ্জলি দিই তাকে।
এইমাত্র শেষ হয়ে গেল নন্দন কথার আয়োজনে বসন্ত উৎসব বসন্ত কথা। আমি সকলকে জানাই বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের মতো আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।